ঈদ সামনে রেখে বাজার সয়লাব ভেজাল সেমাই ও নুডলসে। রাজধানীর বিভিন্ন গোপন কারখানায় তৈরি করে বিভিন্ন ব্র্যান্ডের মোড়কে বাজারজাত করা হচ্ছে এসব। কামরাঙ্গীরচরে তেমনই একটি কারখানার সন্ধান পায় আরটিভি। আর এই খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হতে হয় আরটিভির প্রতিবেদক ও ক্যামেরা পার্সনকে। বিস্তারিত জানাচ্ছেন আলমগীর শেখ। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। কারখানার দরজায় ঝুলছে তালা, বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই ভেতরে আসলে হচ্ছে কি। আরটিভির অনুসন্ধানে বেরিয়ে আসে সেখানকার অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের ভেজাল সেমাই তৈরির খবর। কামরাঙ্গীরচরের আশরাফাবাদ ময়দার মিল এলাকার একটি কারখানার ছবি নিতে গেলে সাংবাদিকদের ওপর চড়াও হন কারখানার মালিক মৃত আইনউদ্দিনের ছেলে নাসির উদ্দিন। চেষ্টা করেন ক্যামেরা ছিনিয়ে নেয়ার। পরে লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযানে গেলে গা ঢাকা দেন নাসির ও তার সহযোগীরা। অনুসন্ধানে উঠে আসে শুধু সেমাই নয়, নাসিরের নিয়ন্ত্রণে রয়েছে নুডলস, পাউরুটি, বিস্কিট, কেক ও আচার তৈরির একাধিক কারখানা। বাসি পাউরুটি না এটা ভিতরে ঢুকায়, তারপরে এটা দিয়ে টোস্ট বিস্কিট বানায়। অনেক গন্ধ গায়, গন্ধ খারাপ যায় বুঝছেন। এদিকে শুধু নকল খাদ্য উৎপাদনই নয়, স্থানীয় নূর মসজিদের জমি দখলেরও অভিযোগ রয়েছে নাসিরের বিরুদ্ধে। বিভিন্ন এলাকার খারাপ লোকজন আইসা মসজিদটা দখল করে রাখছে, নাসির ওদের সাথে আছে। পরে সংবাদ প্রকাশ না করতে নানা প্রলোভন দেখান নাসিরের ভাই দেলোয়ার। এটাকে যাতে আর না হয় বুঝছেন, মানে এই জিনিসগুলো যাতে বাড়াবাড়ি না হয়, না হয়, এটার জন্য আগে দুজনের সামনাসামনি বসায় জিনিসটাকে করে দেবো। খাদ্যে ভেজাল মেলানো চক্রকে নিয়ন্ত্রণে আনতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এই পরিচালক। যারা অসাধু ব্যবসায়ী রয়েছেন তারা আসলে খুবই সংঘবদ্ধ, বিভিন্নভাবে এই বাজারকে প্রভাবিত করার চেষ্টা করেন, মনোপলিস্টিক বাজার করার চেষ্টা করেন। কিন্তু এর বিরুদ্ধে কিন্তু আমাদের ভোক্তা সাধারণ যারা রয়েছেন তাদেরও সচেতনতা রয়েছে এবং আমাদেরও যে সরকারের বিভিন্ন মেকানিজম রয়েছে তারাও কিন্তু সম্মিলিতভাবেই কাজ করছে। ঈদ সামনে রেখে খাদ্যে ভেজাল রোধে দ্রুত অভিযান এবং কঠোর নজরদারির দাবি এলাকাবাসী। আলমগীর শেখ, আরটিভি, ঢাকা।